Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো দেখো গরমকাল তো অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফে। তো দেখো সেটি কি 10 হেলদি হ্যাবিটস ইন সামার। গ্রীষ্মকালের 10টি ভালো অভ্যাস যেগুলো আমাদেরকে ভালো থাকতে সাহায্য করবে। তো সেই রকম বেশ কিছু হেলদি হ্যাবিট বা স্বাস্থ্যকর অভ্যাস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন সেটা জেনে নেব। স্টেইং হেলদি ইন সামার ইজ এসেন্সিয়াল টু এনজয় দ্য সিজন হোয়াইল প্রোটেক্টিং আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তো গ্রীষ্মকালে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো যাতে আমরা এই ঋতুটিকে উপভোগ করতে পারি সেই জন্য আমাদের এবং কি করতে হবে, শরীর এবং মনকে সুরক্ষিত রাখতে হবে। হেয়ার আর 10 সিম্পল হ্যাবিটস টু ফলো। এখানে 10টি সাধারণ বা আমাদের রোজকার কিছু অভ্যাস, সহজ অভ্যাস যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তো সেইগুলো হচ্ছে নিচে দেওয়া রয়েছে। তো দেখো ফার্স্টে যেটা, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার টু স্টে হাইড্রেটেড। তো শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর জল পান করতে হবে। বা এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ এগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের শরীরকে ঠান্ডা রাখার একটা উপায় হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং নিজেদেরকে হাইড্রেট রাখতে হবে। এর পরের পয়েন্টটা দেখে নেব। তো দেখো, ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো মৌসুমি যে ফল এবং সবজি এগুলো খেতে হবে। তো দেখো এখানে সিজনাল কথা অর্থ হচ্ছে যে গ্রীষ্মকালে যে সমস্ত ফল সবজি এগুলো অ্যাভেলেবেল থাকে বাজারে, তো সেই সমস্ত ফল সবজিগুলোকে আমাদের কিন্তু খেতে হবে। আচ্ছা, তারপরে কি 3 নম্বর পয়েন্ট, অ্যাপ্লাই সানস্ক্রিন ডেলি টু প্রোটেক্ট ইয়োর স্কিন। তো এখানে কি করতে হবে, দেখো প্রত্যেক দিন কিন্তু সানস্ক্রিন এটা কিন্তু ব্যবহার করতে হবে যাতে আমাদের স্কিন যাতে সূর্যের যে ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়্যার লাইট অ্যান্ড ব্রেথেবল ক্লথিং। তো কি হালকা এবং বাতাস যাতে চলাচল করতে পারে সেরকম বাতাস চলাচলযোগ্য পোশাক কিন্তু আমাদের পরতে হবে। তো এবং সেটা খুব হালকা সুতির কাপড় আমাদের এই সময় পরা উচিত। আচ্ছা, নেক্সট পয়েন্টটা কি হবে দেখে নিই। 5 নম্বর পয়েন্ট, এক্সারসাইজ ডিউরিং কুলার টাইমস অফ দ্য ডে। অনেকেই রয়েছেন যারা কি করেন, এক্সারসাইজ বা যোগ ব্যায়াম এগুলো করে থাকেন। তো তাদের উচিত হবে এই সময়টাই যে দিনের যে গ্রীষ্মকালে যে সময়টা ঠান্ডা থাকে, যেমন সকালবেলা ভোরবেলা এবং সূর্য ডোবার পরে সন্ধ্যার পরে, তো সেই সময় যখন আবহাওয়া একটু ঠান্ডা থাকবে তো সেই সময় কিন্তু এই এক্সারসাইজগুলো করা উচিত। আচ্ছা, তারপরের পয়েন্ট, অ্যাভয়েড সুগারি অ্যান্ড কার্বোনেটেড ড্রিঙ্কস। তো এই সময় আমাদের যে গ্রীষ্মকালটাই এই সময় আমাদের ভালো রাখার একটা উপায় হচ্ছে যে অত্যন্ত চিনিযুক্ত এবং কার্বনযুক্ত যে পানীয়গুলো হয়, সফট ড্রিঙ্কস যেগুলো, তো কোল্ড ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায়, তো এইগুলো কিন্তু আমাদের একটু এড়িয়ে চলতে হবে বা খুব বেশি একটা খাওয়া যাবে না, একটা লিমিট রেখে কিন্তু এগুলো নেওয়া উচিত, নাহলে কিন্তু আমাদের এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, কিপ ইয়োর হোম কুল অ্যান্ড ভেন্টিলেটেড। তো এই যে আমরা যেখানে থাকছি অর্থাৎ আমাদের বাসস্থান, আমাদের বাড়ি, সেটাকে ঠান্ডা এবং হাওয়া চলাচলের উপযোগী এটা কিন্তু করে রাখতে হবে যাতে আমরা সহজে কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারি এবং তার জন্য আমাদের ঘরগুলোকে ঠান্ডা রাখতে হবে এবং সেখানে যাতে বাতাস চলাচল করে সেই জন্য জানালা দরজা এগুলো খোলা রাখতে হবে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে গেট 7 to 8 আওয়ার্স অফ কোয়ালিটি স্লিপ। এবং এর জন্য প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমের চেষ্টা করতে হবে বা ভালোভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, স্পেন্ড টাইম ইন নেচার ফর ফ্রেশ এয়ার।
তো এখানে প্রকৃতির মাঝে সময় কাটাতে হবে এবং বিশুদ্ধ বাতাস আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, প্র্যাকটিস মাইন্ডফুলনেস টু রিডিউস স্ট্রেস। এবং মানসিক চাপ, আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু মানসিক চাপ সেটা কম বেশি রয়েছে। তো সেই মানসিক চাপ কমাতে মনোযোগ এবং সচেতনতার কিন্তু চর্চা আমাদের করতে হবে। তো তাহলে কিন্তু মনের চর্চা করলে কিন্তু আমাদের স্ট্রেস, যেটা মানসিক চাপ, উদ্বেগ, উত্তেজনা, হতাশা, এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তার জন্য মেডিটেশনটা হচ্ছে একটা ভালো উপায়। আচ্ছা, তো এই হচ্ছে এবং আমরা এবার দেখে নেব যে কনক্লুশন বা উপসংহারে আমরা কি লিখব। বাই ফলোইং দিস 10 healthy summer habits, you can stay energized, protect your body and enjoy the season to the fullest. আচ্ছা, তো এই যে 10টি স্বাস্থ্যকর যে গ্রীষ্মকালীন অভ্যাস, সেটা অনুসরণ করলে তাহলে কিন্তু তুমি সারাদিন সতেজ থাকতে পারবে, শরীর ও মনকে সুরক্ষিত রাখতে পারবে, আর পুরো যে গ্রীষ্মের যে ঋতুটা সেটা উপভোগ করতে পারবে। আচ্ছা, তো কি এছাড়াও prioritizing hydration, nutrition and mental well-being will help you make the most of summer while staying safe and healthy. আচ্ছা, তো এই সময় কি যে পুষ্টিকর খাবার খেতে হবে, আমাদের নিজেদেরকে হাইড্রেট বা বেশি পরিমাণে জল পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং মেন্টাল অর্থাৎ মানসিক যে স্বাস্থ্য তার যত্ন নিতে হবে বা তার খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই আমাদের যে গ্রীষ্মকালে যে সময়টা, সেই সময় আমরা এই কিছু ভালো অভ্যাসের মধ্য দিয়ে আমরা গ্রীষ্মটাকে আরও নিরাপদ এবং সেটাকে আরও উপভোগ্য করে তুলতে পারবো এইভাবেই। তো এই হচ্ছে গ্রীষ্মকালের 10টা স্বাস্থ্যকর অভ্যাস, যেটা আমাদের সকলেরই মেনে চলার চেষ্টা করা উচিত। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.